ডাইরেক্ট আমরা মেরাজের শিক্ষা শুনবো। মেরাজের কাহিনী আপনারা বহু শুনেছেন। ওই মেরাজের জিয়ারতের দিন মসজিদে ইমাম সাহেব শুনাইছে কানে হাত দিয়ে, রসুলকে আকাশে উঠাইছে আর নামাইছে, কিন্তু শিক্ষা কি মেরাজের তা কখনো বলে নাই। আজকে আপনাদের সামনে মেরাজের 14টি শিক্ষা আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহমত করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, এর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয়, তোমরা সেখানে চুপ করে বসে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, শ্রোতা যা এসেছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। আর আসবেন কিনা জানি না, মহান আল্লাহ ভালো জানেন। তবে যারা এসেছেন তারা মাহফিল শেষটা করে উঠবেন কারা কারা, তারা একটু হাত উঠে দেখেন তো। আমার যারা উঠে চলে যাবেন তারা হাত উঠেন। আপনি চলে যাবেন? আচ্ছা, বুঝে নেই। আসলে ব্যাংক যদি পানি না পায়, ব্যাংকের বাহার কমে যায়, বুঝতে পারলেন? বক্তারা কথা বলে, বক্তাদের সামনে শ্রোতা না থাকলে কথা বলা খুব মুশকিল হয়ে যায়। উলুবনে মুক্তা সরানো, মুক্তা বললেও ভুল। আল্লাহ পাকের কালাম কি মুক্তার মূল্যে কেনা যাবে? যাবে না। পৃথিবীর সব হীরকখণ্ড একত্রিত করে যে মূল্য হবে, আল্লাহ পাকের কোরআনের একটি বর্ণের তার চেয়ে অনেক মূল্য বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু মুক্তা বললে ভুল। তার চেয়েও দামি যদি কোনো জিনিস থাকে, সারা দুনিয়া বিক্রি করলে আল্লাহ পাকের কোরআনের একটি বর্ণের মর্যাদা সম্পন্ন হবে না, হবে না। এজন্য আসুন আমরা আর ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আমরা মেরাজের শিক্ষা শুনবো। মেরাজের কাহিনী আপনারা বহু শুনেছেন। ওই মেরাজের জিয়ারতের দিন মসজিদে ইমাম সাহেব শুনাইছে কানে হাত দিয়ে, রসুলকে আকাশে উঠাইছে আর নামাইছে, কিন্তু শিক্ষা কি মেরাজের তা কখনো বলে নাই। আজকে আপনাদের সামনে মেরাজের 14টি শিক্ষা আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো শুরুতেই খবর যখন টিভিতে হয়, শুরুতে শিরোনাম হয়, তাই না? শিরোনাম হয় না, তারপর বিস্তারিত। তো আপনারা কোন পদ্ধতিতে আজকের এই মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য 14টি আইন, 14টি নীতিমালা নিয়ে এসেছিলেন। এই নীতিমালাগুলোকে নাম্বারিং করে আগে শুনবেন, তারপরে তাফসীর শুনবেন, নাকি প্রথম থেকেই তাফসীর শুরু হোক, যে কয়টা বলা যায় কোনটা করবেন? প্রথম থেকেই তাফসীর? আলহামদুলিল্লাহ। আসুন মহান আল্লাহ পাক কি বলছে দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, তোমার রব ফায়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, খবরদার তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। অনুবাদ বললাম, অনুবাদ, ব্যাখ্যাতে কোনো যায় না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সঙ্গে সদাচরণ করবে, মা বাবাকে সম্মান করবে, তাদের শ্রদ্ধা করবে, তাদেরকে মর্যাদা দেবে। মেরাজের প্রথম শিক্ষা, এই দুনিয়াবাসী যদি শান্তি পেতে চায়, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো হুকুম মানা যাবে না, দুনিয়ার কারো আইন মানা যাবে না। একমাত্র আল্লাহ পাকের এই কোরআন সংবিধান বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক
এটাকে চিরস্থায়ী সংবিধান করে নাজিল করেছেন। এই সংবিধানের যত আইন ও কানুন আছে সেগুলোই এই দুনিয়াবাসীকে মেনে নিতে হবে যদি সে দুনিয়ায় শান্তি পেতে চায়। শান্তি পাওয়ার প্রথম দফা কর্মসূচি, প্রথম কথাই হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে জীবনের সর্বত্র। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় আইন মানতে হবে কার? বলেন কার? আল্লাহ পাকের আইন মানতে হবে। এর নামই হচ্ছে ইবাদত। আমরা শুধু নামাজকে ইবাদত মনে করেছি, পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা, রোজা পালন করা ইবাদত মনে করেছি, মসজিদে বসে বসে তাসবিহ পড়া ইবাদত মনে করেছি, কোরআন তেলাওয়াত ইবাদত মনে করেছি। কিন্তু আমার স্ত্রীকে যে পর্দায় রাখতে হবে এইটারে আমরা ইবাদত মনে করি নাই। বলেন ঠিক কিনা? ঠিক না? ওজনে কম দেওয়া যাবে না, এটাকে ইবাদত মনে করি নাই। মানুষকে গালিগালাজ করা যাবে না, এটাকে ইবাদত মনে করি নাই। জমির আল ঠেলে জমি বৃদ্ধি করা যাবে না, বনের হক নষ্ট করা যাবে না, এগুলোকে আমরা ইবাদত মনে করি নাই। বরং বনকে জমি না দিয়ে সেই জমি বিক্রি করে উমরা পালন করে হাজি সাজতেছি আমরা। ঠিক না? আসলে ইবাদত কি? ইবাদত হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যত কর্মকাণ্ড আসবে, আমার ব্যক্তি, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ইলেকশন, আমার ভোট, আমার দল, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সমাজ, সর্বত্রই আল্লাহ পাকের আইন মানতে হবে। সর্বত্রই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অনুসরণ করার নামই হচ্ছে ইবাদত। আমরা মাত্র কয়েকটা বিষয় বেছে নিয়েছি। নামাজ, রোজা, তাও তো নামাজ পার্সেন্টেজে কত? ফজরের নামাজে এই গ্রামে বসবাস করে ১৫০০ লোক, সে ধরুন ফজরের নামাজে কয়জন হয়? ইমাম সাহেব, মুয়াজ্জিন আর ৩ জন মুসল্লি, এই তো। সেদের নামাজ আর রোজা বেছে নিতে, সেটাও সঠিকভাবে আমরা করি না। তাহলে আমরা যাব কোথায়? আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি আপনাদের সামনে 14টা মেরাজের যে শিক্ষা নাম্বারিং করে একটু বলে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। পিতামাতার কোনো একজন, শুনতেছেন আপনারা? মনোযোগী হয়। পিতামাতার কোনো একজন, আও কিলাহুমা, অথবা তারা উভয়ে, তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার সামনে উফ শব্দ করবে না। ওয়ালা তানহারুহুমা, আর মা বাবাকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে যদি কথা বলতেই হয় আদবের সাথে, সম্মানের সাথে, অত্যন্ত নম্র ভাষায়, শ্রদ্ধার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের আয়াত বলছে, বাজে কথা নয়। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহা, তোমার 2 বাহু, জানাহা মানে বাহু, বান্দারে তোমার 2 করুণার বাহু, দয়ার ডানা মা বাবার জন্য বিছায়া দাও, দয়ার ডানা বিছাই দাও। আর কি করো? আর তোমার রবের কাছে দোয়া করো মা বাবার জন্য। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বলো, আমার রব, আমার
তোমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করে বার্ধক্য বয়সে কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোট্টবেলায় আমাদেরকে কোলে কাকে করে মা বাবা লালন পালন করেছে, আল্লাহ বার্ধক্য বয়সে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এরপর আল্লাহ কি বলে শোন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব আ'লামু, এটা ইসমে তাফজিল। মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, দাওরা করেছেন, কামিল করেছেন, তারা বুঝবেন। আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, বান্দারে তোমার অন্তরে যা আছে তোমার রব ভালো জানেন। তুমি কি মা বাবার সঙ্গে দায় সারা আচরণ করছো, নাকি অন্তর থেকে মোহাব্বত করে মা বাবার সঙ্গে আচরণ করছো, নাকি লোক দেখাবার জন্য? আল্লাহ রব্বুল আলামিন তা ভালো জানেন। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, বান্দারে তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে যদি তুমি সৎ কর্মপরায়ণ হও, তবে জেনে রেখো এহেন আল্লাহভিমুখীদের জন্য আল্লাহ পাক অতিশয় ক্ষমাশীল। মেরাজের 2 নম্বর শিক্ষা কি বলুন তো? মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এবারে মেরাজের 3 নম্বর শিক্ষা, সর্বমোট শিক্ষা কয়টি? 14 দফা কর্মনীতি আল্লাহ রসুল মেরাজ থেকে নিয়ে এসেছেন। এই 14 দফা কর্মনীতির আলোকে মদিনায় তিনি ইসলামী স্টেট কায়েম করেছিলেন, যে রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তির সুবাতাস প্রবাহিত হয়েছিল। আজও যদি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মানুষেরা রাসূলুল্লাহর মেরাজ থেকে আনিত সমাজে শান্তি প্রতিষ্ঠার এই 14 দফা কর্মনীতি যদি কোনো দেশের মানুষেরা মেনে নেয়, কোন দেশে যদি প্রতিষ্ঠা হয়, ওই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি সুবাতাস প্রবাহিত হবে। অশান্তি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আপনারা কি চান এই 14 দফার আলোকে বাংলাদেশ চলুক? কই কথা বলেন না, কই চান? চান? আরে বাবা, শক্তি আছে তো গায়ে, একটু ঝাঁকি দিয়া বলেন চান কিনা? তো চাইলেই কিছু পাওয়া যায় না, তার জন্য কাজ করতে হয়। তাহলে সব ঐতিহ্য ভুলে গিয়ে আল্লাহর এই কোরআনের মেরাজ থেকে আনিত রাসূলুল্লাহর 14 দফা নীতিমালার আলোকে এই বাংলাদেশ চলুক, এটা যদি চান শুধু চাই করে হবে না, এই জন্য কাজ করতে হবে। এই জন্য চারে তারে ভোট দিলে এই 14 দফার আলোকে দেশ চলবে না। তা কি চলবে? ভাইরা, তেঁতুল গাছে তেঁতুলি হয়, আম ফলে না, জানেন তো? এজন্য আম গাছে এবার আম ফলানোর জন্য চেষ্টা করতে হবে সবাই মিলে। রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে দিন প্রতিষ্ঠার প্ল্যাটফর্মে কাজ করতে হবে। যে দলমত করেন, কবরে কিন্তু কোনো দল আপনার কাছে আসবে না। কিয়ামতের ময়দানে আপনার দলীয় নেতা কি বলবে যদি কোরআনে আছে শুনতেন? বলবো, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পৃথিবীতে আমরা যে দলমতের অনুসারী আছি, কিয়ামতের দিন ওই নেতারা বলবে, আল্লাহ সূরা হামিম সিজদায় কোট করে দিয়েছেন যে নেতার জন্য এত স্লোগান দেন বাহু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। ওই নেতারা কি বলবে জানেন? সেদিন বলবে, আল্লাহ পাক বলেন অস্বীকারীরা, আল্লাহর বিধান অস্বীকারীরা সেদিন বলবে, আয় আমাদের রব। আজকে নেতারে খুব ভালোবাসে, আর সেদিন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমাদের রব, জিন এবং মানব জাতির মধ্য থেকে
ওই সকল নেতৃবৃন্দকে আজ দেখিয়ে দাও আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানব জাতির মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার কোরআনের সংবিধান থেকে ফিরিয়ে নিয়ে তাগুতি সংবিধানের দিকে নিয়ে গিয়েছিল। দুনিয়ায় মানুষের তৈরি করা আইন মানতে তারা বাধ্য করেছিল, তার পক্ষে স্লোগান দেওয়া ছিল। আল্লাহ ওই নেতাদের দেখায় দাও আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ আজ ওই নেতাদেরকে পায়ের নিচে পিষ্ট করে আমরা জাহান্নামে যাব, তার আগে আর জাহান্নামে যাব না। আমার ভাইয়ের জন্য আমাদের শ্রেষ্ঠ নেতা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর কাউরে নেতা মানা যাবে না। রাজি আছেন কিনা? এবার রাজি খুব কম, বলছে সর্বনাশ, আমি তো ওই দল করি না। কি বলে হুজুর এগুলো? আমি কোন দলের কথা বলছি না, মতের কথা বলছি না, আমি বলছি কোরআন আমাদের সংবিধান মানেন কিনা? মানেন? কারা কারা মানেন? একটু বীর পুরুষের মতো হাত উঠান তো। কোরআন যদি সংবিধান মানেন, দুনিয়ার সব দল মত আপনার জন্য আজ থেকে হারাম। এই কোরআন প্রতিষ্ঠার জন্য যে দল কাজ করবে, সেই দলের নাম এক্স ওয়াই জেড যা হোক হোক, নামে কোনো কাম নাই, আসল কাজ হচ্ছে কাজের ভেতরেই কাজ। এজন্য আল্লাহর এই কোরআনের সংবিধান দিয়ে যারা দেশ চালাতে চায়, এমন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে। তা না হলে কিয়ামতের দিন সব নেতারা ফাঁকি দিয়ে ওরাও জাহান্নামে যাবে, আপনারেও নিয়ে যাবে, বাঁচাবার কেউ থাকবে না। আমরা কিয়ামতে বাঁচতে চাই কিনা? এবার মেরাজের 3 নাম্বার শিক্ষা। আমার যদি নাম্বার বলতে ভুল হয় আপনারা মনে রাখবেন। মেরাজের 14টি শিক্ষার মধ্যে 8টি বর্জনীয়। বর্জনীয় বোঝেন? যেমন থেকে ত্যাগ করতে হবে। আর 6টি গ্রহণীয়। প্রথম যে 2টি বললাম, এই 2টি গ্রহণীয়, আমাদেরকে করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে আর মা বাবার খেদমত করতে হবে। এবার 3 নাম্বার মেরাজের শিক্ষা, 3 নাম্বার কর্মসূচি। আল্লাহ পাক বলছেন আল্লাহর ভাষায় শুনুন, আমার ভাষা নয়। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل। নিকট আত্মীয়, মিসকিন এবং মুসাফিরের হক আদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেমনে? বোনের জমি তো আগেই বিক্রি দিয়েছে, এই জন্য বলতে সাহস পাচ্ছে না, ঠিক না? মেরাজের 3 নাম্বার শিক্ষা, আপন আত্মীয়, ব্লাড কানেকশন। আরবিতে বলে জাল কুরবা, ইংরেজিতে বলে ব্লাড কানেকশনের আত্মীয় যারা, রক্তের সম্পর্ক, ভাই বোন, আপন ভাই বোন, এদের যে হক আছে সঠিকভাবে হক আদায় করে দিতে হবে। এরপর মিসকিন এবং মুসাফিরের হক আদায় করতে হবে। রাজি আছেন কিনা আপনারা? রাজি আছেন নাকি বোনের জমি না দিয়ে ওই জমি বিক্রি করে উমরা করবেন? কোনটা? ওই উমরায় 4 পয়সার লাভ হবে না, ওই উমরায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন মেরাজের এবার 4th নাম্বার শিক্ষা, এটা বর্জনীয়, জীবন থেকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, খবরদার অপচয় অপব্যয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। রব্বুল আলামিন বলেন মেরাজের 4th নাম্বার শিক্ষা, অপচয় অপব্যয় করা যাবে না, জীবন থেকে সব অপচয় রোধ করতে হবে। এই যে মেলার ভেতরে সময় অপচয় করতেছে, এখানে আসে না। অপচয় যাকে বলে খালি টাকার অপচয়, সম্পদের অপচয় নয়, সময়ের অপচয়, সম্পদের অপচয়, এরপরে কথার অপচয়, সব ধরনের অপচয় বন্ধ করে দিতে হবে। কোরআন হাদিস বলতে দিলে পারে না, আজে বাজে গালগপ্প করে চাষটলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, বলেন ঠিক কিনা? এই কথাগুলোর কি হিসাব দেবে মানুষ? আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মধ্যে, সূরা কফ। মানুষ মুখ দিয়ে এমন কথা বের করে না যা কিনা রেকর্ড করা হচ্ছে না। আমার ভাইয়েরা, বাজে কথা কেন বলি, কেন মানুষকে গালিগালাজ করি অকথ্য ভাষায়? এই কথাগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন আপনার ভিডিও দেখানো হবে, আপনি যা ইচ্ছা গোষ্ঠী তুলে স্ত্রীরে গালি দিচ্ছেন, ভাইরে গালি দিচ্ছেন। কেন? কি হয়েছে আপনার? মাথা কি তার ছিঁড়ে গেছে? কেন এত গালিগালাজ? আজকাল কিছু বক্তাও হয়েছে, মঞ্চে উঠে আরে গালি ধুমধারাক্কা গালি দিয়া, এটা একটা ওয়াজ হইল নাকি? এগুলো কি? আলেমদের দায়িত্ব মানুষকে কোরআন হাদিস বোঝানো। কে দুর্নীতি করে পালালো, কে কি করলো, ও শাস্তি ও পাবে, তোমার এত মাথা ব্যথা? আশ্চর্য কথা, মানুষকে গালিগালাজ করে, এটা কি ইসলামের আদর্শ? আল্লাহ রাসূল কখনো গালিগালাজ করেন নাই। 3 নম্বর ভদ্র ছিলেন। তিনি খুব টেকনিকের সাথে সবার সঙ্গে কথা বলতেন, গালি যেন দিতে না হয়। আর আমরা কি করি? বড় হুজুর সাজে গেছি আমরা। তো হুজুরের তো পরকালে পার পাবে না, সাধারণ মানুষের কথা কি আর বলবো? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন অপচয় অপব্যয় করো না। 4 নাম্বার শিক্ষা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। কার ভাই? এই যে যারা চাষটলে মেলার ভেতরে আড্ডা করতেছে, সময় নষ্ট করতেছে, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে 2টি প্রশ্ন হবে সময় সম্পর্কে। আল্লাহ বলবেন, তোমার 60, 70, 80 বছরের সময় কোথায় লাগিয়েছো? 2 নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবনের বাহাদুরি কোন কাজে লাগিয়েছো? যৌবনের শক্তি দিয়ে বীর বাহাদুরি করেছো, কার পক্ষে স্লোগান দিয়েছো? আল্লাহ এবং রাসূলের পক্ষে নাকি বাতিলের পক্ষে তুমি স্লোগান দিয়েছো? বারুদ জবাব দিতে পারবে না, গোষ্ঠী শুদ্ধা চলে যাবে জাহান্নামে, কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নাই। এজন্য বাজে কথা বাদ দিতে হবে, সময়ের অপচয় করা যাবে না। অপচয়কারী শয়তানের ভাই। ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান তার রবের প্রতি বড়ই নাফরমান, চরম নাফরমান। শয়তান অতিশয় নাফরমান। এজন্য সময় অপচয় যারা করে, সম্পদের যারা অপচয় করে, খাবারের অপচয় যারা করে, কথার অপচয় যারা করে, কিয়ামতের মাঠে শয়তানের ভাইয়ের কাতারে দাঁড়িয়ে যাবে, কোনো মুক্তি হবে না। এখনো যারা মেলায় আছেন, না বুঝে হয়তো সময় নষ্ট করতেছেন ভাইয়েরা, শয়তান আপনার উকিল হবে, শয়তান আপনার পক্ষে ভালো ওকালতি করবে না। এজন্য সময় নষ্ট না করে তাফসীর মাহফিলে এসে বসুন। এই তাফসীর মাহফিলে বসাটা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না? এটা হচ্ছে মেরাজের 4র্থ শিক্ষা। এবং 5ম শিক্ষা, ধন সম্পদ আপনার আমার, আমি কৃপণতা করব, বড় লোক হয়ে যাবো না। আল্লাহ বলছে না, তুমি পারবে না, কৃপণতা করেও পারবে না। আমি যদি কেড়ে নেই, কৃপণতা করেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সম্পর্কে খবর রাখেন। আল্লাহ বান্দাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছেন। বাসীরা, তিনি দেখেন, খবরও রাখেন। তুমি কৃপণতা করে টাকা আছে মাদ্রাসায় দিলে না, ও খবর আল্লাহ জানে। জানেন কি না? এত আসতে বলে তো গুনাহ হবে, আল্লাহ জানেন না? এই কথাই আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। বান্দারে, তুমি কৃপণতা করে মসজিদে দিলে না, নাকি অভাবী দিলে না, ওটা কিন্তু আল্লাহর কাছে খবর হয়ে গেছে। তিনি শুধু খবর রাখেন না, পকেটে কয় টাকার নোট আছে তাও তিনি দেখছেন। আল্লাহু আকবার। কয় নম্বর? 6। 7 নাম্বার, মেরাজের 7 নাম্বার শিক্ষা। এটাও বর্জনীয়, জীবন থেকে বর্জনীয় পর্যন্ত আপনারা, করণীয় আর বর্জনীয়। যেটা বর্জনীয় এটা জীবন থেকে ছেড়ে দিতে হবে। যেমন এর আগেরটা বললাম, কৃপণতা করা যাবে না, মুক্ত হস্ত হওয়া যাবে না, এটা উভয়টাই অপরাধ। এবার মেরাজের 7 নাম্বার দফা, 7 নাম্বার শিক্ষা। রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, আমার আল্লাহর ভাষায় শুনবো। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম
ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। কোন দিকে আপনাদের খেয়াল? ওইদিকে খেয়াল করেন, কোরআনের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেছেন খবরদার, তোমার সংসারে অভাব হবে, দারিদ্রতা আসবে, এই ভয়ে সন্তানকে হত্যা করো না। সন্তান হত্যা করো না। স্ত্রীর গর্ভে সন্তান এসছে, বলছে আরো 5টা আছে, এটা নষ্ট করে দাও। কি আপনিও রিজিকের মালিক? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেরাজের 7ম নাম্বার শিক্ষা, খবরদার ওয়ালা তাকতুলু, নেহির শিখা, হত্যা করো না আওলাদাকুম খাশিয়াতান ইমলাক, অভাব অনটনের ভয়ে কোন সন্তানকে হত্যা করো না। আল্লাহ বলেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও দেই। ওই সন্তানের রিজিক দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। সুতরাং তুমি সন্তানকে প্রতিপালন করলে অভাবে পড়বে, অভাব হবে তোমার সংসারে, এই মনে করে সন্তানটারে মেরে দিও না, হত্যা করো না। এটা জাহিলি যুগের অভ্যাস। এটা কোন যুগের অভ্যাস? জাহিলি যুগের অভ্যাস। খবরদার সন্তানকে হত্যা করো না। এবার আল্লাহ কি বলে শুনুন, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিঃসন্দেহে হত্যা যোগ্য এটা খিতআন কাবীরা, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ বোঝেন? শোনেন তো হুজুর মোনাজা থেকে, আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতনি সব গুনাহ মাফ করে। এটা কি এত সোজা? কইল আর মাফ হইল? আল্লাহ বলছে কবিরা গুনাহ কারে বলে শুনুন। তাফসিরে এসেছে যেই গুনার জন্য কোরআন হাদিসে আযাব শাস্তির ভয়ঙ্কর ধমকি এসেছে, শাস্তির বিধান এসেছে, ওই গুনাহকে কবিরা গুনাহ বলে। আর যেই গুনাহ তওবা না করলে, খাঁটি তওবা ছাড়া মাফ হয় না, ওই গুনাহকে কবিরা গুনাহ বলে। সুতরাং সন্তানকে হত্যা করা এটা গুনাহে কবিরা, এগুলো করা যাবে না। 7 নাম্বার। এবার 8 নাম্বার। 8 নাম্বারটাও বর্জনীয় জীবন থেকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলেন খবরদার, শান্তি যদি পেতে চাও জিনা ব্যভিচারের নিকটেই যেও না, জিনা ব্যভিচার করো না। আল্লাহ তা বলেন না ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশা। শুনতেছেন আপনারা? ঘুমাচ্ছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঘুম সারান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবীর আদর্শ ফুলের মতো পবিত্র, বলতে পারেন না? ওই নেতাটা তো খুবই বলেন অমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র। তো বিশ্ব নবীর আদর্শ কি ফুলের চাইতেও পবিত্র? ফুলের মতো না, ফুল এসে নবীজির ঘেরান নেয়, আর তার সাথে ফুলের মতো পবিত্র বলতে মুখ খুলতেছেন না, কবিরা গুনাহ হবে তো। আমার ভাইয়েরা খবরদার জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে একটা নোংরা কাজ, গর্হিত কাজ, এটা সবচেয়ে অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, যৌবনের চাহিদা মেটাবার জন্য এটা সবচেয়ে নিকৃষ্ট পন্থা। বলুন নাউযু বিল্লাহ। এ ব্যাপারে একটু ব্যাখ্যা করেই 8ম নাম্বারে যাবে। এটা ব্যাখ্যা সাপেক্ষ, কারণ পরে হয়তো সুযোগ নাও পেতে পারি। আমার ভাইয়েরা আজকে সমাজে দেখবেন বিবাহ করেছে মাত্র 10-15 বছর চলে গেছে, আর যৌবন শেষ, ট্যাবলেট খায়, আছে না? মনে কিছু করেন না, বাস্তবসম্মত কারণ এই কথাটা বলতে হচ্ছে। কেন যৌবন শেষ হলো? ওই যে সর্বনাশ করছে, গোপনে কিছু কাম করছে, অকাম। জিনা ব্যভিচার করেছে বিবাহের আগে, এটা করার কারণে আজ এই দশা। চরিত্র যদি ঠিক রাখতো, লজ্জাস্থানের হেফাজত করত, তাহলে এই দশা হতো না। আমার ভাইয়ারা আল্লাহ পাক বলেছেন
সূরাতুল নূরের ভেতরে আল্লাহ পাক বলেছেন এই জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন নারী এবং পুরুষকে পর্দায় থাকতে বলেছেন। কি করতে বলেছেন? পর্দায়। রব্বুল আলামিন পুরুষদের উদ্দেশ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। কি মধুর বাণী, এরকম মধু আর হয় না। আল্লাহ বলেন নবী কুল্লিল মুমিনিনা, দুনিয়ার সব মুমিন পুরুষদেরকে বলে দেন পর্দার বিধান আগে পুরুষের জন্য। কার জন্য? আল্লাহ বলছেন নবী হে আপনি দুনিয়ার সব পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে পরনারী থেকে। শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, যুবকরা থাকা দরকার ছিল। তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটাই তাদের জন্য চক্ষু নিম্নগামী রাখা, যৌনাঙ্গের হেফাজত করে। আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্র। তুমনিতে আযকা শব্দটা ইসমে তাফজিল, অধিক পবিত্র। তুমনিতে জীবনকে পবিত্র রাখার জন্য চক্ষু নিম্নগামী রাখার, যৌনাঙ্গের হেফাজত করে, এটা অধিক পবিত্র তুমনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুন, তারা যা কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। লজ্জাস্থানে হেফাজত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বক্তার ছিলেন। আমারে আগেই সিগন্যাল দিন, আমার আবার চমকে দিয়েন না আমার ভাইয়েরা। সূরাতুল মুমিনুন, এটা হেফজ মাদ্রাসা হাফেজ সাহেবরা ভালো জানে। সূরা আল মুমিনুন 18 পারার প্রথম সূরা। কদ আফলাহাল মুমিনুন আছে না? এখানে মুমিনদের 9টি গুণের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা গুণ ছিল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার ভাইয়ের একটা হাদিস শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, মা বোনেরা কান পেতে শুনুন। রব্বুল আলামিন কি বলেছে? ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة متفق عليه। বুখারী মুসলিমের হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন। কি আপনারা শুনতেছেন? একটু ঝাড়া দিয়ে উঠে বসে। আল্লাহর হাবিব বলেছেন মান আসবান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই, আমার উম্মতেরা তোমাদের মধ্যে যারা দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জবান আর দুই রান, রান মানে কি? এই যে দুই রান, দুই রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান, এই দুইটার হেফাজতের যারা জামিন হবে, কি হবে? হেফাজতের জামিন হবে। আল্লাহর নবী বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের হেফাজত যারা করবে, একটা জবান, এই জবান দিয়ে যারে তারে গালে, যার তার বিরুদ্ধে গীবত করে, চর্চা করে, মিথ্যা বলে, মানুষকে এই জবান দিয়ে গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, বলে কিনা? আল্লাহ নবী বলেছেন যারা জবানের হেফাজত করবে আর যারা লজ্জাস্থানের হেফাজত করবে এবং হেফাজতের জামিন হবে, রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা মাওলানা মুসলিহ মিসবাহ হুসাইন বলুন মারহাবা।
ইল্লাহে তাকবীর। আপনি তো বক্তা এনে ফেলছেন, আমি আর কি বলবো? আমার ভাইয়েরা, মা বোনেরা, কান পেতে শুনুন। নিজের সতীত্বের যদি হেফাজত করা না যায়, আমাদের আজকে সমাজের ব্যবস্থা এমনটা নোংরা হয়ে গেছে, বাড়ি থেকে বের হলেই ঝাঁকে ঝাঁকে ডানা কাটা পরীরা সামনে পেছ লেগে যায়। মার্কেটে গেলে আপনার কোনো টাইম নাই, ওই সব ডানা কাটা পরীরা ঘুরতেছে। এখন যদি নিচের দিকে চোখ দিয়ে চলেন, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর ওদের দিকে যদি তাকান, ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আপনি কি করবেন? মহাবিপদ, বিপদ না? এজন্য আল্লাহ পাক মুমিন নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা সেই জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ চর্চা করে নিজেদেরকে সৌন্দর্যে বিকশিত করে নিজেদের ঘর থেকে বেরিও না। তোমরা যদি বের হও, সমাজের যুবকেরা তোমাদেরকে ইফতেজিং করবে, ধর্ষণ করবে, সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ পাক এই জেনা ব্যভিচারের ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জেনার নিকটেই যেও না। কি আমি কি শেষ করে দেবো? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, যে পর্যন্ত সময় হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। ব্যাখ্যা নয়, শুধু 14টা বলবো তো কয়টা বললাম? 8টা বলছি, এখন 6টা বাদ আছে। অন্য কোনো একটা সময় যদি সময় মেলে ইনশাল্লাহ বলবো। কারণ আমার ভাই প্রধান বক্তা, উনি দূর থেকে এসেছে, আমি তো কাছে থেকে, ওনার আবার যেতে হবে ঢাকায়, অনেক কষ্ট পাবে। কি বলেন? মানুষকে কষ্ট দেওয়াটা কি কবিরা গুনাহ? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মান সালেমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, আল্লাহ রাসূল বলেছেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বলুন সুবহানাল্লাহ।